নমস্কার, কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদের শিবপুরাণ থেকে আরেকটি নতুন গল্প নিয়ে এসেছি এবং শোনাবো। আশা করি ভালো লাগবে। গল্পটি হচ্ছে শিব কর্তৃক মদন ভস্ম। মানে শিব থেকে মদন কি করে ভস্ম হয়েছিল। সতী প্রাণত্যাগ করেন পিতা দক্ষ রাজার যজ্ঞসভায়। সতী মানে কে জানেন তো? দুর্গা, সবাই আমরা জানি। তা প্রাণত্যাগ করেছিলেন দক্ষ রাজা, মানে বাবার গৃহে। সবাই প্রাণপ্রিয়া পত্নীর আত্মাহুতির সংবাদে পত্নী বিরহ কাতর শিব উন্মত্ত হয়ে ধ্বংসলীলা শুরু করেছিলেন। শিব উন্মত্ত হয়ে তারপর বসে পড়লেন তপস্যায়। শিব উগ্রতা অবলম্বন করলেন, পরে তপস্যায় বসলেন। তারকাসুর এদিকে ভয়ঙ্কর হয়ে উঠলেন, দাপিয়ে বেড়াচ্ছেন স্বর্গমত্ত রসাতল। অসুরের ভিতর তারকাসুরও দাপিয়ে বেড়াচ্ছিলেন। তাকে কিছুতেই দেবতারা দমন করতে পারছে না। ব্রহ্মা জানিয়ে দিয়েছেন যে একমাত্র শিবের পুত্র ছাড়া আর কেউ তারকাসুরকে বিনাশ করতে পারবে না। ব্রহ্মাকে সৃষ্টির দেবতা, উনি জানিয়ে দিলেন যে শিবের ছেলে ছাড়া কেউ তারকাসুরকে কি করতে পারবে না, দমন করতে পারবে না, বিনাশ করতে পারবে না। দেবতারা চিন্তায় পড়লেন। সতী এখন নেই, শিবের পুত্র তাহলে কি করে হবে? যেখানে সতীই নেই, তাহলে শিবের পুত্র আসবে কোথা থেকে? হিমালয়ের কন্যারূপে জন্ম নিয়েছেন, তার নাম পার্বতী। সতী আবার জন্ম নিলেন, নাম হলো কি? পার্বতী। পর্বত থেকে আসছে তো। তিনি শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য তপস্যা করছেন। তখন শিব পরম ব্রহ্মের তপস্যায় মগ্ন। শিব তপস্যা করছিলেন। তখন দেবতারা চিন্তা করলেন শিবের ধ্যান যে করেই হোক ভাঙাতে হবে। শিব তো ধ্যানমগ্ন, কিন্তু কেমন করে? শিবের ধ্যান ভাঙলে তিনি যদি রেগে যান, ত্রিভুবন ধ্বংস হয়ে যাবে। শিব কিন্তু অল্পেতে রেগে যান, উনি কিন্তু ধ্বংসেরও দেবতা। তখন দেবরাজ ইন্দ্র সব দেবতাকে বললেন একমাত্র মদনই পারে এই কাজটি করতে। দেবরাজের সঙ্গে সঙ্গে মদনকে স্মরণ করলেন। তখন মদন তার স্ত্রী রতি স্বর্গসভায় এসে হাজির হলেন। মদনকে স্মরণ করা হলো, মদন আসলেন রতিকে সাথে নিয়ে, হাত জোড় করলেন এবং ইন্দ্রের প্রতি বললেন, দেবরাজ, স্বর্গের দেবতাদের রাজা হচ্ছে ইন্দ্র, ইন্দ্রকে বললেন, দেবরাজ, আমাকে স্মরণ করার কারণ কি? আমাকে কি করতে হবে? মদনের কথায় ইন্দ্র খুশি হন। মদনের বহু প্রশংসা করলেন এবং বললেন, মদন, আমার অনেক বন্ধু আছে, কিন্তু তোমার মতো কেউ নেই। জানেন, সবাই প্রশংসা পছন্দ করে, তাই মদনকে প্রশংসা করছেন ইন্দ্র। পরমেশ্বরের দুটি অস্ত্র তৈরি করেছেন। আমার জন্য একটি বজ্র, তার দ্বারা হিংসা প্রকাশ পায়, আর একটি অস্ত্র হলো তুমি, খুব সুখকর, তুমি শ্রেষ্ঠ। এই ইন্দ্র এসব মদনকে বলছেন। বজ্র কখনো কখনো নিষ্ফল হয়, কিন্তু তুমি সর্বদাই সফল। মদন সর্বদাই সফল। শোনো মদন, অনেক দিন ধরে আমার মনে একটি দুঃখ আছে। সেই দুঃখ তুমি ছাড়া আর কেউ দূর করতে পারবে না। কে বলছে? ইন্দ্র। তাই তোমাকে ডাকলাম। তোমাকে একটা কাজ করতে হবে। আমার একার জন্য সেই কাজটি নয়, দেবতাদের মঙ্গলের জন্য ও ত্রিভুবনের সুখের জন্য মদন তোমাকে এই কাজ করতে হবে, ইন্দ্র বললেন। দেবরাজের মুখে প্রশংসা বাক্য শুনলেন মদন, তাতে তার অহংকার একটু বেড়ে গেল। দেখেন, প্রশংসা শুনলে অনেক সময় অহংকার মানুষের এসে যায়।
গর্ব করে বললেন, হে দেবরাজ, যদি কোনো দেবতা, দানব কিংবা কোনো ঋষি বা রাজা আপনার পদ অধিকারের জন্য ঘোর তপস্যা করে, তাহলে আমার পত্নী রতি তাদের সেই তপস্যা ভঙ্গ করে দেবে। দেখেন, রতি খুব সুন্দরী ছিল, আর এই রতি মানে মহিলারাই এই মানুষের ধ্যান ভঙ্গ করে, দেবতাদের ধ্যান ভঙ্গ করছে, মানুষের দেবকে বিভ্রান্ত করার জন্য সুন্দরীরা এই কাজগুলো এখনো করে। যদি কোনো মানুষকে পতিত করতে হয়, তার কাছে সেটা তুচ্ছ ব্যাপার। কোনো মানুষকে যদি ধ্বংস করতে হয়, তার পিছনে সুন্দরী রমণী লাগিয়ে দিতে হয়, এটা ইতিহাস বলে। অন্যের কথা আর কি বলবো, স্বয়ং দেবতারও ধৈর্যচ্যুত করতে পারি। রতির যে চেহারা, ওই চেহারার দ্বারা দেবতারাও ধৈর্যচ্যুত হন। আগে যখন দেবতারা ধ্যানে বসতো, সুন্দরী রমণী সেজে এসে নৃত্য করে তাদের ধ্যান ভঙ্গ করানো হতো। কামদেবের এই সব গর্বভরা কথা শুনে ইন্দ্র মনে মনে খুশি হন। দেবরাজ ইন্দ্র খুশি হচ্ছেন মদন দেবের কথা শুনে। তিনি মদন দেবকে বললেন, মদন, তুমি আমার মনের কথাই বলেছ। বাহ, তোমাকে যে কাজের জন্য ডেকেছি তা শোনো। ব্রহ্মার কাছে বর পেয়ে তারক নামে এক দৈত্য ত্রিভুবনকে কষ্ট দিচ্ছে। ওই তারকাসুর ত্রিভুবনকে কষ্ট দিচ্ছে, সেই কথাই বলা হচ্ছে। সাধারণ উপায়ে তার মৃত্যু সেখানে সম্ভব নয়। তারকাসুরের মৃত্যু কখনোই সাধারণভাবে হবে না, তাই ওই মদন দেবকে ডেকে আনা হয়েছে। আর মদন দেবের স্ত্রী রতি এই মানে কর্মকাণ্ডগুলো চালাবে। মহাদেবের পুত্রের হাতেই সেই অসুরের মৃত্যু হবে, কিন্তু মহাদেব এখন ধ্যানমগ্ন। মহাদেব ধ্যানে বসলে তার আর হুঁশ থাকে না। দেবী পার্বতী তাকে স্বামী রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যায় রত। দেবীরা যে দেবতাদের পেয়েছে অনেক তপস্যা করে, তাই আমরা 2-4 বার পূজা পাঠ করেই বলি, দেবতারা অনেক খুশি হয়েছে। আসলে কি, খুশি হতেও পারে, নাও পারে। দিনের পর দিন পূজা পাঠ ধ্যান করতে হবে, অল্পেতে ধৈর্যচ্যুত হলে হবে না। অনেকে বলে, এত পূজা করি, ভগবান আমার ডাক শোনে না, বাদ। অনেকে অনেক পূজা উঠায় রাখে, আসনে আর ভোগ লাগায় না। আসলে এগুলো ভুল ভ্রান্ত ধারণা। দেবতাদের পাওয়ার জন্য দেবীরা বিভিন্নভাবে বিভিন্ন পুষ্প দিয়ে আরাধনা করছে, কিন্তু মহাদেব এখন ধ্যানমগ্ন। দেবী পার্বতী তাকে স্বামী রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যায় রত। পার্বতী পতি শঙ্করের যাতে কামভাব জাগে তারই ব্যবস্থা করতে হবে। মদন দেব হচ্ছে কাম দেবতা। মদন দেব ওই সবার ভিতর কাম ভাব ঢুকাই দেয়। ত্রিভুবনে আপনার যশ ঘোষণা হবে, আপনি এই কাজে সফল হবেন, আমাদের সবার দুঃখের অবসান হবে, মানে দেবতাদের দুঃখ চলে যাবে। ইন্দ্রের কথা শুনে মদন দেব গর্ব করে বললেন, সেটা কোনো ব্যাপার না, আমি এক্ষুনি যাচ্ছি, সেই কাজ করব। এই কথা বলে মদন দেব চলে গেলেন। রতিকে সঙ্গে নিয়ে গেলেন হিমালয়ের শিখরে। সেখানে তপস্যা করছেন শিব। শিবের বাম পাশে মদন রতির সঙ্গে পুষ্প ধনুতে সম্মোহন বান যোগ করে অপেক্ষা করতে লাগলেন। সম্মোহন করবেন, এখনো এই সম্মোহন করা অনেকেই পারে। সেই সময় পার্বতী নানা ফুলের অলঙ্কারে আভূষিত হয়ে তার 2 সখীর সঙ্গে শিবের কাছে গেলেন তাকে পূজা করার জন্য। পার্বতী সেখানে উপস্থিত হলেন শিবকে 2 সখীকে নিয়ে পূজা করার জন্য। মহেশ্বরের সামনে দেবীকে দেখেই মদন বাণ ছুড়ল। কি আশ্চর্য ব্যাপার, সেই বাণ পুনরায় নিজের কাছে চলে এলো। মদন দেবের বাণ ব্যাক করছে। তখন পার্বতী মহাদেবকে প্রণাম করলেন এবং পূজাও করলেন। পার্বতী মহাদেবকে পূজা করলেন। মহাদেব তখন ধীরে ধীরে চোখ খুললেন। পার্বতী পূজায় মহাদেবের চোখ খুলে গেল।
গৌরীকে সামনে দেখে আশ্চর্য হলেন, বললেন, এ কি, এমন সুন্দর রূপ কি কারো হয়? এ তো মুখ নয়, চাঁদ। আজও চাঁদের সৌন্দর্য আছে। হ্যাঁ, চাঁদের সাথে দেবীর মুখের তুলনা করছেন মহাদেব নিজেই। এই চোখ তো চোখ নয়, পদ্মফুল। পদ্মফুলের পাপড়ির সাথে চোখের তুলনা। এই ভ্রুকুটিতে যেন কন্দর্পের ধনুক, অধর যেন পক্ক বিল্লফল, আর নাসিকা শুক পাখির ঠোঁটের মতো। দেখছেন রূপের কি বর্ণনা। কোকিলের স্বরের মতো এর কণ্ঠস্বর। এর গতি আর রূপের বর্ণনা দেওয়া প্রায় অসম্ভব। সৌন্দর্যের বর্ণনা অত সুন্দর করে দিলে কে না খুশি হয়। এই পৃথিবীতে যত কিছু সুন্দর আছে তা সবই এই রমণীর সঙ্গে আছে, মানে দেবী দুর্গা, মানে পার্বতীর সাথে আছে। এমন অপরূপ রূপ দেখে যার ধ্যান ভেঙে যায়, তার কি ধ্যানে আর মন বসে? কার কথা? শিবের কথা। তখন তিনি পার্বতীর শাড়ির আঁচল ধরার জন্য হাত বাড়ালেন। শিব কি করলেন? পার্বতীর শাড়ির আঁচল ধরবেন। বাহ, সুন্দর। পার্বতী লজ্জাবশত একটু দূরে সরে দাঁড়ালেন, কিন্তু অপ্সরারা নানা হাবভাব প্রকাশ করে মহাদেবের দিকে তাকালেন। অপ্সরাদের যা কাজ, নারী দুই প্রকার। হ্যাঁ, এক হচ্ছে অপ্সরা রূপ ধারণ করে আসে, আর একজন তো ঘর সংসার করতেই আসে। তেমনি পার্বতী আসছে, আর ওদিকে অপ্সরারা আসছে। পার্বতীর অভিসন্ধি বুঝতে পারলেন শঙ্কর। তখন তিনি মোহগ্রস্ত হলেন, আর মনে মনে ভাবলেন, এই রমণীর আলিঙ্গন সুখ অনুভব করব কিভাবে? পার্বতীর রূপ পূজা পেয়ে মহাদেব মহাখুশি। এবার কিভাবে মানে আলিঙ্গন করবেন, মিলন হবে, এই চিন্তায় মগ্ন। এই রকম কিছুক্ষণ চিন্তা করে তিনি ভাবলেন, আমি কি মোহগ্রস্ত হয়ে পড়েছি? মানুষ যখন মোহগ্রস্ত হয়ে পড়ে এমনটাই ভাবে। আমি ঈশ্বর হয়ে পরনারীর সঙ্গ কামনা করলাম। সাধারণ মানুষকে তাহলে কি আর দোষ দেব? দেবতারাও কামনা বাসনায় লিপ্ত হতেন, তাহলে সাধারণ মানুষ হবে, এটাই তো স্বাভাবিক। চিন্তা করতে করতে মহাদেব আবার আসনে বসলেন, ধ্যান করার চেষ্টা করলেন। আসলে কামনা বাসনা আসে, কিন্তু তাকে সংবরণ করতে হয়, নিয়ন্ত্রণ করতে হয়। আর যারা নিয়ন্ত্রণ করতে পারে তারাই জয়ী হয়, আর যারা নিয়ন্ত্রণ করতে পারে না, কামনা বাসনায় ডুবে যায়, তারা পরাজিত হয়, অবশেষে ধ্বংস হয়। এর বহু প্রমাণ আছে। কিন্তু কিছুতেই তিনি তা করতে পারলেন না। তখন চিন্তা করতে লাগলেন, এরকম হওয়ার কারণ কি? এর কোনো কারণ নিশ্চয়ই আছে। কারণ ছাড়া কোনো কিছু ঘটতে পারে না, কারণ ছাড়া কোনো কার্য হয় না। সব কিছুর পিছনে একটা কারণ থাকে। এই চিন্তা করে তিনি তার চারিদিকে তাকাতে লাগলেন। তখন তিনি দেখতে পেলেন তার বাম পাশে মদনদেব তাকে উদ্দেশ্য করে সম্মোহন বাণ মারার চেষ্টা করছেন। ওই যে শিবকে সম্মোহন করছে কে? মদনদেব। কেন করছে? যাতে শিবের একটা পুত্র সন্তান হয় আর দেবতারা রক্ষা পায়। কার হাত থেকে? তারকাসুরের হাত থেকে। তাকে দেখে শঙ্কর ভীষণভাবে রেগে গেলেন। এবার শিব রেগে গেলেন যে ধ্যানভগ্ন হলো, কামনায় নিজের ভিতর মানে দাহ হয়ে যাচ্ছে, এগুলোর কারণে আমি এমন দুর্ধর্ষ হয়েও মদনের কাছে হেরে গেলাম। শিব নিজে নিজে ভাবছেন। তখন তার তৃতীয় নয়ন থেকে ভয়ঙ্কর আগুন বেরোতে লাগলো। শিবের তিনটে নয়ন, দুটো কপালে একটা, আর সেই আগুনে জ্বলতে লাগলো রতি ও মদন, মদন দেবের স্ত্রী এবং মদন দেব, দুইজনে জ্বলতে লাগলো এই আগুনে। সেদিন রতির সঙ্গে দেবতারাও এসেছিলেন। শিবের এই ক্রোধ দেখে তারা চিৎকার করে বলতে লাগলেন, ক্ষমা করুন, রক্ষা করুন। শিবের কাছে আর্তনাদ করতে লাগলেন। কিন্তু
বলতে না বলতেই সব শেষ। মদনদেব পুড়ে ছাই হয়ে গেলেন। মদনের মৃত্যু দেখে দেবতারাও দুঃখিত হলেন। শিব রুষ্ট হলে সেখানে কিছুই থাকে না। অনেকেই শিব পুজো করেন অনেক কিছু পাওয়ার জন্য, শিব অল্পেতেই তুষ্ট হন, কিন্তু শিব অনাচার পছন্দ করেন না। সত্যকে ধারণ করে চলেন শিব, তাই তিনি সদাশিব। এই জন্য যারা শিব পূজা করেন একটু সতর্ক থাকবেন, সত্যকে ধারণ করবেন। সত্য ধারণ না করে চললে, তারপর খারাপ কাজ করলে শিব কিন্তু সংসার ধ্বংস করে দিয়ে যাবে। যায়ও মহেশ্বরের এই আশ্রম ছেড়ে অন্য জায়গায় চলে গেলেন পার্বতী তার সখীদের সঙ্গে পিত্রালয়ে চলে গেলেন। মহেশ্বর মানে শিব অন্য জায়গায় চলে গেলেন, পার্বতী পিতার গৃহে চলে গেলেন। রতি তার স্বামীকে পুড়তে দেখে অজ্ঞান হয়ে যান। মদনদেব পুড়ে গেলেন, রতি অজ্ঞান হয়ে গেলেন স্বামীর এই দুর্দশা দেখে। তারপর জ্ঞান ফিরতে ফিরতে তিনি কাঁদতে থাকেন এবং কি করবেন কোথায় যাবেন ভাবতে থাকেন। স্বামী না থাকলে স্ত্রীর যে দিশাহারা অবস্থা হয় সেটাই হচ্ছে রতির এখন। দেবতা আমার স্বামীকে ডেকে এনে কি করলেন? হে প্রিয়, তুমি কোথায়? একবার তুমি দেখা দাও, আমার সঙ্গে কথা বলো, তোমাকে ছাড়া আমি বাঁচব কি করে? দেবীর আর্তনাদ স্বামীহারা হয়ে। রুদ্ররোষ কামদেবের এই পরিণতিকে রতি কাঁদতে কাঁদতে নিজের মাথার চুল ছিঁড়তে লাগলেন। দেখেন, আত্মহারা হয়ে গেছে রতি। তারপর বললেন, আমারই কর্মফলে ব্রহ্মা আমাদের স্ত্রী পুরুষের যোগ সহ্য করতে পারলেন না। তারপর ভাবলেন, এই সংসারে কেউ তোমাকে দুঃখ দিতে পারবে না, কেউ কাউকে সুখও দিতে পারবে না, সকলেই নিজের কর্মফল ভোগ করতে হয়। এই দেখেন শিবপুরাণে কি বলছে, যে এই সংসারে কেউ কারোর সুখও দিতে পারে না, কেউ কারোর দুঃখও দিতে পারে না। এর প্রধান কারণ হচ্ছে কি? এর প্রধান কারণ হচ্ছে যার কর্মফল সেই ভোগ করে। তাহলে কি হবে? আমরা কেউ কারোরই দোষ দেব না। আমাদের কপালে যা আছে, নিয়তিতে যা আছে, কর্ম যা করে আসছি তার ফল ভোগ করব, এটা মেনে নিতে হবে। রতির কান্নায় দেবতারা কাতর হয়ে পড়লেন এবং ভাবলেন তাদেরই বুদ্ধি দোষে মদনদেবের এই করুণ পরিণতি। রতির দুঃখ সহ্য করা যাচ্ছে না, এই কথা বলে তারা শিবের কাছে গেলেন। আবার দেবতারা শিবের কাছে ফিরে গেলেন। সেখানে গিয়ে তারা বহু স্তব স্তুতি করলেন, আবার শিবের প্রশংসা গীত করতে লাগলেন। তারপর বললেন, হে প্রভু, কামদেব তার নিজের জন্য নয় এই কাজ করেননি, তারকাসুরকে বিনাশ করার জন্যই এমন কাজ করেছেন। সত্যিটা দেবতারা স্বীকার করলেন, কামদেব তার নিজের জন্য এই কাজ করেননি, আমরাই তাকে এই কাজ করতে বলেছি। এখন রতি বিলাপ করছে, হে শঙ্কর, তার প্রতি আপনি প্রসন্ন হন। শিবকে বলছে, সতী পরজন্মে হিমালয় কন্যারূপে জন্মেছে, এই গিরিরাজের গৃহেই তো সকল দেবতাদের সকল তীর্থই তো, পর্বতেই সকল তীর্থস্থান। তুমি এখানেই তপস্যা করো, শিবের কাছে গিয়ে কি লাভ? তোমার দেহ খুব কোমল, আর তপস্যা বেশ কঠিন, তাই তুমি গৃহেই থাকো এবং এখানে যা সুলভ তাই করো। মাতা মেনকার সব কথা শুনলেন পার্বতী। এই কথা মাতা মেনকা বলছিলেন, পার্বতী শুনে নিলেন। এই সব কথা শুনে তিনি লজ্জাশীলা হয়ে কিছু বলতে পারলেন না। পার্বতীর আর কোনো কথা নেই। শেষ পর্যন্ত মাতা তার মনের অবস্থা বুঝতে পেরে অনুমতি দিলেন। পার্বতী আনন্দে দুই সখীকে নিয়ে পিতা এবং মাতাকে প্রণাম করলেন। তারপরে হিমালয়ের এক নির্জন শৃঙ্গে চলে গেলেন তপস্যা করতে। পার্বতী এবার চলে গেলেন আবার তপস্যা করতে। পার্বতী তখন সুতি বস্ত্র ছেড়ে মোটা কর্কশ গাছের শাল পরলেন। পার্বতী আগে কি পরতেন? শাড়ি পরতেন, সুতির শাড়ি। এখন গাছের শাল পরে নেছেন শিবের তপস্যা করার জন্য। তারপর কঠিন তপস্যা শুরু করলেন। দেখেন
দেবতাদের পাওয়া অত সোজা না। পার্বতীর মতো মানুষ, গিরিরাজ কন্যা দেবী, তিনি গাছের ছাল পরে তপস্যা করছেন, আর আমরা দুবার পূজা দিয়ে বলি হয়ে গেছে, পেয়ে গেছি। আসলে না। একদিকে যখন সূর্যের প্রখর উত্তাপ, তখন চারিদিকে আগুন জ্বালিয়ে সেই সূর্যের দিকেই তাকিয়ে পার্বতী তপস্যা করতে লাগলেন। কঠিন গরম, তখন সূর্যের দিকে তাকিয়ে তপস্যা করতে লাগলেন। বর্ষার সময় মাটিতে বসে তপস্যা করেন। দেখেন পার্বতীর তপস্যাগুলো শুনুন, তার এক বিন্দু কি আমরা করতে পারি না। আমার তো মনে হয় আমি কিছুই পারি না। যেমন সূর্যের প্রখর তাপের তপস্যা, এবার আসেন বর্ষার সময় মাটিতে বসে তপস্যা, শীতকালে জলের মধ্যে বসে তপস্যা। তিনি কঠোর তপস্যা করতে লাগলেন পার্বতী। যখন তিনি তপস্যা করছিলেন তখন তিনি মাটিতে কতগুলো গাছ লাগালেন এবং তত্ত্বদিনে তাতে জল দেন। এই জন্য চৈত্র মাসে গাছে জল দিতে হয়, অন্য সময় দিতে হয় কিন্তু গরমের সময় বেশি দিতে হয়। ক্রমে ক্রমে সেই গাছগুলো বড় হলো এবং তাতে ফলও হলো। গাছের যত্ন নিলে গাছে ফল অবশ্যই ধরবে, সে কথাই বলছে এখানে। সেই ফল দিয়ে উমা অতিথিদের সেবা করতে লাগলেন। ওইখানে বসে তিনি অতিথিদেরও সেবা করেন। উমা শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছুকেই গ্রাহ্য করলেন না, তিনি তার কঠোর তপস্যা চালিয়ে গেলেন। উমার সেই কঠিন তপস্যার কথা শুনে মুনি ঋষিগণ অবাক হলেন। উমা কেমন তপস্যা করছে দেখার জন্য তারা উমার কাছে গেলেন। মুনি ঋষিরা সবাই গেছেন ওই পর্বতে পার্বতীকে দেখতে। সব কিছু দেখে বললেন, অন্যরা যা তপস্যা করে তা এর কাছে কিছুই নয়। উমা যে শিবের জন্য যে তপস্যা করছে তা অন্যরা যা করে তা কিছুই না। পার্বতী আশ্রমে নানা হিংস্র পশু যেমন বাঘ সিংহ ছিল, তারা তার তপস্যার প্রভাবে প্রভাবিত হয়ে হিংসা ভুলে গেল। দেখেন ভালো কিছুর সংস্পর্শে থাকলে আস্তে আস্তে খারাপ কিছু ভালোতে পরিণত হয়। তেমনি বাঘ সিংহরাও পার্বতীর আশ্রয় থেকে তাদের হিংসা ভিতর থেকে ভুলে গেল। তাই আমরা চেষ্টা করব সবসময় ভালোদের পাশে থাকার জন্য, ভালো কিছুর সাথে থাকার জন্য। যেগুলো খারাপ আমাদের বিবেকে বাধা দেয় এগুলো বর্জন করার চেষ্টা করব। তারা কেউ কাউকে কষ্ট দিত না। হিমালয়ের এই শৃঙ্গটির নাম হলো গৌরী তীর্থ। হিমালয়ের যে শৃঙ্গ মানে পাহাড়, ওই পাহাড়টির নাম তখন গৌরী তীর্থে পরিণত হলো। দেবতাগণ এবং দেবর্ষি নারদ মহাদেবের কাছে গেলেন এবং নানা স্তবস্তুতি করতে লাগলেন। আবার নারদও গেলেন, এবার স্তবস্তুতি শুরু হলো। তারপর তারা বললেন, হে মহাদেব, পার্বতী খুব কঠিন তপস্যা করছেন। সেই তপস্যা দেব দানবের দুর্লভ। আপনি সন্তুষ্ট হন এবং তপস্যার ফল দান করুন। মুনি ঋষিরা মহাদেবকে অনুরোধ করলেন। মহাদেব তখন বললেন, দেবতারাও কঠিন তপস্যা করে, আমার দর্শন পায় না। দেখেন মহাদেব হচ্ছে দেবাদিদেব, মানে দেবতাদেরও দেবতা, কোনো সামান্য বিষয় নয়। আর দেবতারা ধ্যান করে যার দেখা পায় না। কিন্তু আমি পার্বতীর তপস্যায় সন্তুষ্ট হয়েছি। পার্বতী এত কঠিন তপস্যা করছে যে মহাদেব সন্তুষ্ট। আপনাদের কথায় আমি নিশ্চয়ই রাখবো, আপনারা এখন যান। মুনি ঋষিদের চলে যেতে বললেন। দেবতারা মহাদেবের কথা শুনলেন। তারপর আর প্রসন্ন চিত্তে শঙ্কর বললেন, এবার দেবতারাদের কথা মুনি ঋষিদের কথা সবই কে শুনছিলেন? শঙ্কর। শঙ্কর মানে মহাদেব। এবার মহাদেবের মনে একটা খুশি আসলো, যা হবার তা হয়ে গেছে। দেখেন কোনো বিষয় দীর্ঘায়িত করতে নেই। দেবতারাও মানে একসময় থেমে যান,
কঠিন কোনো পদক্ষেপ নিতে নেই, কারো পরে রাগ বেশিক্ষণ রাখতে নেই। যেমন শিব মানে পার্বতীর প্রতি এখন সন্তুষ্ট হলেন, মুনিদের দেবতাদের বললেন যে আপনারা যান। দেবতারা মহাদেবের কথা শুনলেন, প্রসন্ন চিত্তে শঙ্কর বললেন যা হবার তা হয়ে গেছে। তবে যতক্ষণ না রুক্মিণী পতি দ্বারকায় পুত্র উৎপাদন না করেন ততকাল মদন আত্মাত্ম হয়ে থাকবে, অর্থাৎ দেহহীন অবস্থায় থাকবে। যতক্ষণ না রুক্মিণী পতি দ্বারকায় পুত্র, রুক্মিণী পতি মানে কিটা মদন পুত্র উৎপাদন না করবে ততক্ষণ অদৃশ্য হয়ে থাকবে, মানে আত্মা ঘুরে বেড়াবে। তারপরে রুক্মিণী দেবীর গর্ভে মদন জন্মগ্রহণ করবে। আবার ওই রুক্মিণী দেবীর গর্ভে যে মদন জন্মগ্রহণ করবে, ওই যে রতির স্বামী মদন এবার রুক্মিণী দেবীর গর্ভে যে জন্মগ্রহণ করবে, তখন তার নাম হবে প্রদ্যুম্ন। মাকড়সারাসুর তাকে হরণ করে, মাক্ষরাসুর আর একটা অসুর তাকে হরণ করে সমুদ্রের মাঝে এক নগরে নিয়ে যাবে। কাকে নিয়ে যাবে? রুক্মিণীকে। সেই নগরের রতি বাস করবেন। পরে কামদেবের সঙ্গে মিলন হবে। ওই যে মাক্ষরাসুর এই অসুর সমুদ্রের মাঝে নিয়ে যাবে। সেই একটা সেখানে একটা নগর আছে, রতি ওই নগরে বাস করবে। রতি ছিল না মদন দেবের স্ত্রী, ওই নগরে বাস করবেন। পরে কামদেব মানে মদনের সাথে মদন যে ভস্য হয়ে গেছিল এখন হবে কামদেব, উনি হওয়ার পরে ওইখানে মিলন হবে, শাম্ব রাক্ষসকে বধ করবে। মিলন হবে, শাম্ব রাক্ষসকে বধ করে প্রদ্যুম্ন রতিকে নিয়ে ফিরে আসবে। হ্যাঁ, প্রদ্যুম্ন জন্ম হবে রুক্মিণী দেবীর গর্ভে। হওয়ার পরে গর্ভে মদন জন্মগ্রহণ করবে, রুক্মিণী দেবীর গর্ভে যে মদন জন্মগ্রহণ করবে, তখন তার নাম হবে প্রদ্যুম্ন। তারপরে ওইখান থেকে তাকে হরণ করে আনবে। হরণ করে আনার পরে সেই নগরে রতি বাস করবে। পরে কামদেবের সঙ্গে তার মিলন হবে। শাম্ব রাক্ষসকে বধ করে প্রদ্যুম্ন রতিকে নিয়ে ফিরে আসবে। শিব এই বলে অদৃশ্য হয়ে গেলেন। দেবতারা রতির কাছে এলেন, ওই যে মদন দেবের স্ত্রীর কাছে আসলেন দেবতারা, এবং মহাদেবের ভবিষ্যৎবাণী শুনাই দিলেন। শুনাই দিয়ে তাকে আশ্বস্ত করলেন। তারপর রতি নগরে গেলেন। হ্যাঁ, এই যে মদন দেব এবার কামদেব হয়ে ফিরে আসতেছে, স্বামীর প্রতীক্ষা করতে লাগলেন এবার রতি। আজ গল্প এখানেই শেষ, আবার নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। তো এই গল্প থেকে আমরা কি শিখলাম? তপস্যা করলে কঠিনভাবে করতে হবে, আর কর্মফল কাউকে ছাড়বে না, এজন্য সতর্ক থাকতে হবে। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। বিশ্বের সকল প্রাণী সুখী হোক, ভালো থাকুন।